তেজ তরিতা এমন সকলেই ঘর থেকে চলে গেছে। সুধা ঠায় এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে আর তেজের বলা কথাগুলো মনে করছে। তেজ বিয়েটা ভেঙে দিতে গেছে, সুধার দুঃখ এখানে নয়। সুধার দুঃখ তেজ সুধাকে মিথ্যেবাদী মনে করছে। তেজ মনে করছে সুধা লুভি, তাই তো সুধা বারবার বলতে থাকে আর কাঁদতে থাকে, আমি লুভি নই, আমি মিথ্যাবাদী নই, আর আমি সেটা প্রমাণ করে দেব। এই বলে সুধা নিজের চোখের জল মুছে বাইরে যেতে চায়। তখনই তেজ এসে সুধার সামনে দাঁড়ায়। সুধা বলে, এ কি আপনি এখানে? সুধা তেজকে বলে, আমি লোভী নই, আমি মিথ্যাবাদী নই, আর সেই কথাটা আপনাকে বলার জন্যই আমি বাইরে যেতে চেয়েছিলাম। আমি আপনাকে এখন যাই বলি না কেন, কিন্তু আমি জানি আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। আমি কিছু বলার আগে, কিছু বুঝে ওঠার আগেই আমাদের মধ্যে একটা বিশাল বড় ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি হয়ে গেছে। তাই আমার সব কথাই আপনার কাছে মিথ্যে মনে হবে। তবে আপনি যাই মনে করুন না কেন, তাতে তো সত্যিটা কখনো বদলাবে না। মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এই বলে সুধা মেঝেতে পড়ে থাকা বরমালা তুলে নেয়। খুব সম্মানের সাথে সেই মালাকে প্রণাম জানিয়ে ড্রেসিং টেবিলের ওপর রেখে দেয়। এরপরে সুধা নিজের কথা শুরু করে। সুধা বলে, বিয়ে শুধু দুজন মানুষের মধ্যকার সম্পর্ক নয়, বিয়ে হলো দুটি পরিবারের সম্পর্ক। বিয়ে হলো দুটি পরিবারের মান সম্মানের ব্যাপার। আর যদি এই বিয়েটা ভেঙে যায়, আমার পরিবার তো বটেই, আপনার পরিবারও অসম্মান হবে, আর বিশেষ করে ঠাম্মি। তেজ বলে, সেটাই তো চেয়েছিলেন আপনি, আপনার তো এটাই প্ল্যান ছিল, এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে সমস্ত সত্যিটা জানার পরেও আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হই। সুধা বলে, আমি কোনো প্ল্যান করিনি, আর কাউকে কোনো জালেও ফাঁসাতে চাইনি। আমি লুভি নই, আমি মিথ্যাবাদী নই। সুধাময়ীর আর কিছু থাকুক না থাকুক, তার সহ্য ক্ষমতা আছে। আমি রিজেক্টের ভয়ে কোনো সত্য গোপন করে কোনো সম্পর্কে জড়াবো, তাও আবার নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে। আমি সেটা কখনো করিনি, আর ভবিষ্যতেও কখনো করব না। নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে সুধাময়ী কখনো কোনো সম্পর্ক তৈরি করতে যায়নি, আর যাবেও না।